হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 6টা, আর আমাদের ওঠার আগে সূর্য মামা কিন্তু অনেকক্ষণ আগে উঠে পড়েছে। দেখতে পাচ্ছ কত সূর্যের তাপ, বাপরে বাপ। কিন্তু যাই বলো আর তাই বলো, সকালে উঠে এই সূর্য ওঠার দৃশ্যটা দেখতে আমার বেশ লাগে। আর পাখিরা তো সকাল হতে না হতে ওদের গান শুরু হয়ে গেছে। আর আমি তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে এসেছি, তারপরে অভিকে উঠিয়ে ফ্রেশ করিয়ে চাটা খাইয়ে তারপর ওকেও রেডি করে দিয়েছি। সকাল সকাল স্কুল, এই গরমে তো মর্নিং স্কুলটাই স্বাভাবিক, তাই না? তারপরে তো কিছুদিন পরে আবার ছুটি পড়ে যাবে, তাই ভাবলাম স্কুলটা কামাই না করে বরং চলেই যা। আর অভিশোনার সকাল সকাল ঘুম ভাঙাতে খুব কষ্ট হয়, যেন উঠতেই চায় না। ডেকে 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 বকে 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 উঠাতে হয়। আমি 6টার সময় উঠি, কিন্তু ওকে ওঠায় 6:30টার সময়, মানে 6:30 আর কি। তো যাই হোক, ওই সব মানে ওকে খাওয়াতে দাওয়াতেই বেজে যায় 7টা। 7টার মধ্যে ওকে দোকানে নিয়ে যেতে হয়, দোকানে ওর বাবা আবার দিতে যায়। তো যাই হোক, 7টার সময় যায় বলে 7:30 থেকে তো ক্লাস শুরু হয়, তাই আর কি 7টার সময়ই যেতে হয়। রাস্তায় যেতে যেতে 7:20-30 হয়েই যায়। ও, আমার অভিশোনাকে তো রেডি করানো কমপ্লিট হয়ে গেল প্রায়। তো চলো এবারে দেখে নিই ব্যাগটাতে ওর বইগুলো ঠিকঠাক আছে কিনা। অনেক রোদ তো, তাই আর কি টুপিটাও পরিয়ে দিলাম। সকাল সকাল রোদের তাপটা খুব একটা লাগে না, কিন্তু যখন আনতে যাই তখন পুরো গরম লাগে, আর পুরো রোদের তাপটা মনে হয় যেন আগুন, মানে আর কি আগুন জ্বলছে, সেই তাপটা আর কি পাচ্ছি সেরকম মনে হয়। আর এখন তো দিন দিন গরম বেড়েই চলেছে, সবাই বলছে যে আরও গরম পড়বে। এরপরেও যদি আরও বেশি গরম পড়ে তাহলে আর কি হবে জানি না। তো চলো বন্ধুরা, আর কি কথা বলবো ভেবে আমি খুঁজে পাচ্ছি না। তো চলো তোমরাই এবারে দেখতে থাকো, ব্লগটি অরিজিনাল সাউন্ডে থাকবে, তো চলো দেখতে থাকো। তো এই যে আমি দোকানে এসে পৌঁছে গেছি, আর সঙ্গে সঙ্গে ওর বাবাও দিতে চললো স্কুলে। যাই হোক, ওরা তো যাচ্ছে, আর আমি দেখি দোকানে কি কি কাজ আছে সেগুলো কিছু কিছু করে দিই। চলো বন্ধুরা, আমি দোকানে সকাল থেকে এসে কিছুক্ষণ সময় যে এখানে থাকি, কি কি কাজ করি সেগুলোই আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটি শেষ পর্যন্ত। প্রথম কাজ, সেদ্ধ আলুগুলি তুলে রাখলাম। তারপরে হচ্ছে গিয়ে খাবার জল, 3টে বোতল আছে, বোতলগুলো ভালো করে পরিষ্কার করে সাবগুড়ি জল দিয়ে ধুয়ে জল ভরে আর কি রাখবো খদ্দেরদের জন্য। খাবার জল তো হলো, এবারে তো রান্না করার জলটা ভরতে হবে। রান্না বলতে চপ সিঙ্গারা এইসবই তো বানাই। তো যাই হোক, রান্নাই হলো, ওগুলো করবে, আমি জলটা ভরে রেখে দিচ্ছি, কারণ খদ্দের জন্য পারফেক্ট জিনিসটা তো ওই বানাতে পারে। আমি তো বাড়ির কাজ করি, এতজনের চপ সিঙ্গারা করার জন্য আমার সেরকম অভ্যেসটা নেই। তো যাই হোক, তারপরে যে কিছু কাজ বাকি ছিল, যেগুলো মানে কুরকুরে টুরকুরে এগুলো সব বাইরে টাঙানো, যেখানে যেখানে টাঙানো থাকে সেখানে সেখানে টাঙিয়ে রেখে দিচ্ছি। ও এসেই আর কি বেসন ফাটবে, চপ ছাকবে, মশলা করবে, এই সবই করবে। তো যাই হোক, আমি এগুলো রেডি করে রেখে দিলে ওর কাজটা অনেকটাই আসান হয়, মানে এই কুটকাম কাজগুলো আর কি ওকে করতে হয় না। তো যাই হোক, ঝাঁটও দিয়ে গেছে, না হলে ঝাঁটও দু এক সময় দিয়ে দিই।
এই যে আমার কাজ শেষ হতে না হতে ও হাজির হয়ে গেছে। তো যাই হোক, আমি এবারে বাড়িতে গিয়ে সংসারের কাজ করব, তাই না? তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে স্নান করে আর কি অভিকে মানে 8:30টার সময় আর কি বেরোবো। সেই সময় আর কি মানে মাথাতে তো স্নান করেছিলাম, তো গামছা মাথাতে বাঁধা ছিল, গামছার মধ্যে যে পিঁপড়ে ছিল আমার অতটা নজর পড়েনি। তো যাই হোক, কানের মধ্যে ঢুকে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছিল। মানে কি আর বলবো, ভাগ্যিস ওটা কালো পিঁপড়ে ছিল, লাল পিঁপড়ে ছিল না। তো লাল পিঁপড়ে যদি থাকতো তাহলে হয়তো আমাকে আর স্কুলে অভিকে আনতে যেতে হতো না, ওর বাবাকে হয়তো কষ্ট করে যেতে হতো। তো যাই হোক, আমাকে তো দোকানকেও যেতে হতো, তাই না? তো যাই হোক, কানে তেল টেল ভরে কোনো রকমে পিঁপড়েটা বেরিয়েছে। মানে আমার যেতে আর কি অনেকটাই দেরি হয়ে গেছিলো। 9টার সময় ছুটি হয়, সেই 9:10 বেজে গিয়েছিলো আর কি। তো সববার ছুটি হয়ে গেছিলো, অভি একা স্কুলে ছিল। একা বলতে ম্যামরাও ছিল, মানে সব বাচ্চারা আর কি বাড়ি যায়, তারপরে ম্যামরা বাড়ি যায়। তো তার জন্য আর কি। তো যাই হোক, আমি গিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। অনেক দেরিতে বেরিয়েছিলাম বলে অনেক তাড়াতাড়ি করে সাইকেল চালিয়েছি। এত তাড়াতাড়ি সাইকেল আমি কখনো চালাইনি। তো যাই হোক, আমি ভাবছি ছুটি হয়ে যাবে, স্কুলের স্যার ম্যামরাও হয়তো বিরক্ত করবে যে এখনও নিতে এলো না, তার জন্য আর কি আরও বেশি করেই তাড়াতাড়ি সাইকেল চালিয়েছি। তো যাই হোক, কোনো রকমে আমি তাড়াতাড়ি বাড়িও ফিরেছি, মানে ছুটি হয়ে গেছে, ছুটির সঙ্গে সঙ্গে। আর 8:30টার সময় গেলে কি বলো তো, মানে ওইখানে গিয়ে একটু দাঁড়িয়ে রেস্ট নিতে পারি। তো সঙ্গে সঙ্গে আবার আমাকে ফিরে আসতে হলো, তার জন্য আর কি পুরো হাঁপিয়ে গেছি। তো তোমরা দেখতেই তো পাচ্ছ, আর প্রচণ্ড গরম। বাকি দিনগুলোতে স্নান টান করেই আর কি তুলসী গাছে জল দেওয়া হয়, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আর কি তুলসী গাছে জল দেওয়া হয়নি। তাই কাপড় ছেড়ে ভাবলাম তুলসী গাছে জলটা দিয়ে দিই, তারপরে আলতা নিতে যাব। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে না বাড়িতে রান্না বান্না করতে হবে না। একদিকে তো মানে নিশ্চিন্ত যে দিনের দিকটা রান্না করার থেকে ছুটি পেলাম। এই গরমে না রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলো, পেটে খাওয়ার জন্য তো রান্না করতেই হবে। না রান্না করলে তো আর না খেয়ে আর থাকা যায় না, তাই না? এই দেখো, আর ওইদিকে ডাকও পড়ে গেছে, সবাই যাচ্ছে, আমি এখনও গাছে মানে জল দিচ্ছি আর কি। তো যাই হোক, এসে 2-একটা রিলস বানাচ্ছিলাম, তার জন্য আরও একটু দেরি হয়ে গেল। কি বলবি? খুলবো, পড়েছি তো। আয় চল। তো চলো বন্ধুরা, ভ্লগটি আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ভ্লগটি এখানে শেষ করে দিচ্ছি, পরের ভ্লগে দেখা হচ্ছে, টাটা।